জয়শ্রী রাম নিয়ে নয়া বিতর্ক। জয়শ্রী রাম নিয়ে প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন জয়শ্রী রাম স্লোগান? কেন জয় সিয়ারাম নয়? কেন হরে কৃষ্ণ হরে রাম বলবে না? সীতাকে সম্মান না দিয়ে রামকে কখনো সম্মান দেওয়া যায় না, এমনই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন যে সীতার কথা আগে বলতে হবে, তবেই রাম সম্মানিত হয়। নারী শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, মন্তব্য তৃণমূল সংসদের। সত্যিকারের বলতে কি ঠাকুমার কোলে বসে শুনেছি, এতটা দীর্ঘ পথ চলে এসেছি। সেদিনকার সেই ছোটবেলার সেই দিনগুলোর কথা তো ভুলতে পারি না। আমার ভিতকে তৈরি করেছে। পার্লামেন্টে যখন বলে যে জয় শ্রীরাম, আমি তখন বলি কেন জয় শ্রীরাম শুধু, কেন হরে রাম হরে কৃষ্ণ বলবে না তুমি? কথাটা কি? জয় সিয়া রাম। সীতাকে সম্মান না দিয়ে রামকে কখনো সম্মান দেওয়া যায় না। আমার যদি দেশপ্রেম যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু ঠাকুমার জন্য। ঠাকুমা গান গাইতেন, আমি তো পরবর্তীকালে সেই গানটা গাইতাম। হাসি হাসি পড়বে ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা। পরবর্তীকালে ঠাকুমা এক্সপ্লেন করেছে তার থেকে ক্ষুদিরামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। কেন হলো, কেন ফাঁসি দিল, কেন করলো, এই জানতে 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 এসেছি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে নিজের ঠাকুমার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেমনটা বলা হচ্ছে যে জয় শ্রী রাম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কার্যত। কেন জয় শ্রী রাম স্লোগান? কেন জয় সিয়া রাম বলা হয় না? কেন হরে কৃষ্ণ হরে রাম বলবেন? সীতাকে সম্মান না দিয়ে রামকে কখনোই সম্মান দেওয়া যায় না। নির্বাচনের আগে নারী শক্তি কেন্দ্রিক মন্তব্য তৃণমূল সাংসদের। নারী শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে নিজের ঠাকুমার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, একটু এই বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনি নিশ্চয়ই শুনলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। তিনি বলছেন যে কেন জয় শ্রীরাম স্লোগান, কেন জয় সিয়ারাম বলা হয় না? নারী শক্তিকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সামনে নির্বাচন, কিভাবে দেখছেন? নারী শক্তিকে প্রাধান্য দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 26,000 চাকরি চোরের পক্ষে সওয়াল করেছিলেন যিনি, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর আমি জয় শ্রীরাম বলবো না আমি জয় সিয়ারাম বলবো, সেই স্বাধীনতা তো আমার থাকা উচিত। ওরা বলে না কে কি খাবে, কে কি পড়বে, সেটা বিজেপি ঠিক করে দেবে, যেমন ঠিক করে দেবে না আমি জয় সিয়ারাম বলবো না জয় শ্রীরাম বলবো, সেটাও তো নিশ্চয়ই আমার ব্যক্তিগত ব্যাপার। আর নারীর কথা যেন ওরা না বলে। যারা মা মাটি মানুষের স্লোগান দিয়ে গত 15 বছরে যারা মাকে বোনকে মাটিতে মিশিয়ে দিয়েছে, তাদের সম্মানকে, তারা মা মাটি মানুষের কথা বলবে, তারা নারী শক্তির কথা বলবে। নারীর শক্তির জন্য, উন্মেষের জন্য ওরা কি করেছে? পার্কস্ট্রিটে ধর্ষণের পর বলেছে সাজানো ঘটনা, আর হাঁসখালির মেয়েটাকে বলেছে প্রেগনেন্ট ছিল। একটা ডাক্তার হসপিটালে 36 ঘন্টা ডিউটি করার পর যখন তার ধর্ষিত এবং মৃতদেহটা পাওয়া যায়, তখন বলেছে ওকে আমরা 10 লাখ টাকা দিতেই পারি। কোন কাজটা করেছে? কামদুনির আসামিরা যে বেল হয়নি, বেকসুর খালাস হয়েছে, ফাঁসির আসামি বেকসুর খালাস। ভারতবর্ষের ইতিহাসে যার নজির নেই, হয়তো দেখা যাবে। তারা নারী শক্তির কথা বলবে, মানুষ হাসবে, সব যত বলবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারী শক্তি, আমরা অনেক স্টেজের ওপর দেখেছি ওকে, নারী শক্তির সঙ্গে ওর লীলা আমরা দেখেছি। ওসব নাটক করে লাভ নেই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।